This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সিমেন্ট কারখানার পর শালবনীতে হতে চলেছে জিন্দালদের পাওয়ার প্লান্ট। হাজারো কর্মসংস্থানের আশায় বুক বাঁধছে শালবনী। আর আজ জোড়া পাওয়ার প্লান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, আজকে জোড়া পাওয়ার প্লান্টের উদ্বোধন এবং খুব স্বাভাবিকভাবে প্রায় হাজারখানেক কর্মসংস্থান হবে এরকম আশায় বুক বাঁধছেন সেখানকার শ্রমিকরাও। কি এখনো পর্যন্ত সেখানকার সাধারণ মানুষ তারা কি বলছেন, আর মুখ্যমন্ত্রী এবং সৌরভেরও সেখানে যাওয়ার কথা, সব মিলিয়ে আবহটা কি দেখতে পাচ্ছ? দেখো, প্রথমে আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম জিএসডব্লিউর গেটের সামনে। গেটের বাইরের যে ছবি, সেই ছবিটা তোমাকে প্রথমে দেখাতে বলবো এবং তারপরে যেটা বলবো যে এখানে প্রায় 1600 মেগা ইউনিটের একটা পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন হবে এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি করা হয়েছে এবং যা হচ্ছে সমস্ত কিন্তু এই জিএসডব্লিউ যে এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে। এখানে স্থানীয় মানুষ যারা এখানে জমিদাতা, যারা জমি দিয়েছিলেন সেই 2008 সালে 2006 সালে যারা জমি দিয়েছিলেন জিএসডব্লিউর জন্য, সেই রকম মানুষ রয়েছেন। আমরা যদি তাদের সাথে একটু কথা বলি সরাসরি। আপনারা তো জমি দিয়েছিলেন, আজকে মুখ্যমন্ত্রী আসছেন, আবার একটা পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন হবে, মানে আপনারা কতটা আশাবাদী, কি বলবেন? আমরা আশাবাদী, মানে দীর্ঘ আমরা 16 বছর অপেক্ষা করে আছি যাতে একটা কারখানা হয়, কারণ আমাদের পরিবারগুলো ওই জমি দিয়ে একবারে নিঃস্ব হয়ে গেছে। এখন আমাদের বাইরে কোথাও রোজগার সেরকম নেই, বাইরে গিয়ে কাজ করার মতো অবস্থা নেই। আমাদের ছেলেপুলেরা তারা টেকনিক্যাল ট্রেনিং নিয়ে তারা বসে আছে, কেউ বিটেক করে আছে, আইআইটি ঘর ঘরে হয়ে গেছে। সেই অবস্থায় গ্রামের মানুষ নতুন করে তো আবার একটা আশা দেখা যাচ্ছে, সেই আশা কতটা পূরণ হয় বলে মনে করছেন? আমরা চাইছি 1600 মেগাওয়াট যদি হয়, আশা করি এবারে আমাদের হয়ে যাবে, কারণ এর আগে আমাদের কিছু ছেলে কাজ করছে। তবে আমরা এবারে কাজ চাইছি না, 16 বছর অপেক্ষার পরে শুধু কাজ নয়, আমরা চাকরি চাইছি। দেবব্রত, একেবারে অর্থাৎ কাজ নয় চাকরি দরকার, কর্মসংস্থানে আশায় বুক বাঁধছেন সেখানকার সাধারণ মানুষ। আপাতত তোমাকে ধন্যবাদ। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঠিক কি বলেছিলেন শোনাই আপনাদের। শালবনীতেই হচ্ছে 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ 1600 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেখানে জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার উপরে। তাছাড়াও তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবেন। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে জিন্দালরাই এই প্রজেক্ট করেছেন। আমরা ওদের লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দিয়েছি এবং এই ওয়ার্ডে এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। আর এই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ? তিনি বলছেন যে এর আগেও তো বহু শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু কোথায় শিল্প হচ্ছে? মমতা ব্যানার্জি তার জীবনে বহু হাজার হাজার শিলান্যাস করেছেন, কিন্তু সেখানে ফ্যাক্টরি কজায় হয়েছে, উৎপাদন কজায় হয়েছে, তার একটা রিপোর্ট উনি দেন। এই যে 14 বছর ধরে ইনি বেঙ্গল সামিট করেন, এখানে আমরা তো বোর, একই লোক একই ভাষণ, কি লাভ হয়েছে তার একটা শ্বেতপত্র বার করুন না। এত বছর বেঙ্গল সামিটের কি কি ইনভেস্টমেন্ট হয়েছে, গল্প দেন, মিথ্যা বলেন, শেষ হয়ে যায়। আজ কোথায় গেল দেউচা পাঁচামি? কেন বন্ধ হয়ে গেল? 1 লক্ষ না 2 লক্ষ লোকের চাকরি হওয়ার কথা ছিল, কটা লোকের হয়েছে? 1 কোদাল মাটি খোঁড়া হয়েছে, 1 ঝুড়ি ওখান থেকে কয়লা বেরিয়েছে, কিচ্ছু হবে না। নির্বাচনের আগে উনি ঢপ দেন, প্রতিশ্রুতি দেন, সেটা শুরু করে দিয়েছেন। মানুষ কিন্তু জেনে গেছে, ওনার অভ্যাস, ওনার প্রকৃতি সব বুঝে গেছে। জাঁতাকলে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা, বলছেন বাংলায় কাজ নেই, তাই ভিন রাজ্যে ছুটে যেতে হয়। আর এদিকে ভিন রাজ্যে হেনস্থারও ভয় রয়েছে। যে শ্রমিকরা রাজ্যের বাইরে, ঘুম উড়েছে তাদের পরিবারের। হরিয়ানায় গণপিটুনির বলি বাংলার পরিযায়ী শ্রমিক। দিল্লিতে কাজ করতে গিয়ে আক্রান্ত বাংলা শ্রমিক। ওড়িশায় আক্রান্ত 8 বাঙালি পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রে ভিন রাজ্যের শ্রমিকদের ওপর হামলা। হরিয়ানা, দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্র বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হয়েছে বাঙালি। আবার হলো এবার উত্তরপ্রদেশ। তাও কি ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা কমবে? কমবে না, কারণটা বুঝিয়ে দিচ্ছে পরিযায়ী শ্রমিকের পরিবাররা।
আমাদের পশ্চিমবাংলার কিছু কাজ পাচ্ছি না, কোনো ইনকাম নাই পশ্চিমবাংলাতে। পশ্চিমবঙ্গে আমাদের কাজ করে আমাদের পেটের খাবার হয় না। মুর্শিদাবাদ থেকে মালদা সব জেলায় গ্রামে গ্রামে একটাই কথা, রাজ্যে কাজ নেই, খাবো কি? পরিমাণ কাজের দরকার সেই কাজটা গ্রামে নেই। লক্ষ্মী ভান্ডার বা সরকারি প্রকল্পে অর্ধেকেও বেশি টাকা পান না, যে কারণে বিড়ি বেঁধে সংসার চালাতে হয়। বাড়ির ছেলে পুলেদের পাঠাতে হচ্ছে বাইরে, কারণ তারা যে অর্থ উপার্জন করবে তাই দিয়ে সংসার চলবে, বাড়িঘর তৈরি হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার, এছাড়া নানা সামাজিক প্রকল্প তো আছেই, তারপরেও ভিন রাজ্যে পাড়ি দেওয়ার ছবিটা একটুও বদলায়নি। না 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 না, কোথায় রে বাবা, কোথায় বাবা, ও তো বাড়িতে সরকার যেটি দিচ্ছে এতে সরকার পেটি চলে না, মানুষের কি চলবে? মহিলারা প্রতি মাসে 1000 টাকা পান লক্ষ্মীর ভান্ডারে। ওই 1000 টাকায় কিছুই হয় না। 1000 টাকায় আমাদের কিছু হবে? ও লক্ষ্মী ভান্ডার কি হবে? 1000 টাকাতে কি হবে? গ্যাসের দামে তো ওটা লেগে যাচ্ছে, ওটাতে কি হবে? ছেলে মেয়ের প্রাইভেট স্কুল খরচা করতে অত কি হচ্ছে? কিছু তো হয় না, ওই পয়সাতে কি হচ্ছে? সুতরাং একটাই পথ খোলা, অন্য দেশ অথবা অন্য রাজ্য যেতে হবে, কিন্তু আশঙ্কার চোরা স্রোত বইছে। যেতে পারছেন না অন্য রাজ্যে, এবং তারা যেতে পারছেন না বলে এই মুহূর্তে রোজগার বন্ধ, বহু ঘরেই হাঁড়িটাও চড়বে না। ভয় আছে না, ওটার জন্য তো এখন ওটার জন্যই তো এখন করেছি, বন্ধ করেছি কাজটা, যাচ্ছি না। আতঙ্ক আছে, ভয় লাগছে, চিন্তা লাগবে না কি হচ্ছে না হচ্ছে বাইরে, ভয় আছে। হ্যাঁ ভয় তো আছে। এমন অনেক পরিবারই আতঙ্কে, যাদের প্রিয়জন পেট চালাতে ভিন রাজ্যে রয়েছেন। সায়ন্ত ও শুভতোষের রিপোর্ট, TV9 বাংলা।